প্রধান উপদেষ্টার চীন সফরসহ বিভিন্ন বিষয় নিয়ে পলাতক স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইফতারের নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গোপন বৈঠক করেছে দাবি করে এর পেছনের কারণ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাজার পরিস্থিতি কিছুটা স্বস্তি থাকলেও এখনও চালসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম উদ্বেগের পর্যায়ে রয়েছে জানিয়ে 5 আগস্টের পর বিগত সরকারের লুটপাটের পুনরাবৃত্তি যেন আর না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 25 ও 26 মার্চ 2 দিনের দলীয় কর্মসূচিরও ঘোষণা দেন রুহুল কবির রিজভী। পরাজিত শক্তির দোসরদের হাতে প্রচুর টাকা। এখন হয়তো অনেকে ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়ে আছে, কিন্তু লুকিয়ে থেকে তো ঘুমিয়ে নেই। তারা সেখান থেকে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করার চেষ্টা করছে, নানা বিষয়ে তারা করছে। প্রধান উপদেষ্টা কোথায় যাবেন এইটা নিয়ে নানা ধরনের গুজব তৈরি করছে, যেগুলো সম্পূর্ণ চক্রান্তমূলক। অর্ধশত পুলিশ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে, গণমাধ্যমে এসছে। এই সাহস পায় কি করে? একটা ইফতার পার্টির নাম করে তারা সেখানে গোপন বৈঠক করেছেন।